ভাই দে, তোর তো বোনের বিয়ে দে, 10-5 টাকা দে, দে মা মনসারা খাইতে দে, ভাই কর না, লা ভাই কর, দে 5 টাকা না আরো আছে, ওই যে ল উঠিল দাও মুখ। আরে না কেন দাও? এই তুই সাপটা, ওই যে সেদিন জহাজ জাস্ট তোর সরফরাজের ফয়ের জায়গায় পটা বসাইলি কিন্তু। সরফরাজের খেলা নাগনাগিনীর খেলা। হ্যাঁ হ্যালো। কই তুমি? হ্যাঁ আমি তো রাস্তায়। কই যাচ্ছ? কই যে মানে ভার্সিটিতে। তুমি এখন ক্যাফেতে আসো। আরে আমার তো এক্সাম আছে। আমি তোমাকে ক্যাফেতে আসতে বলছি, বাস ক্যাফেতে আসো। আমি এখন কিভাবে ক্যাফেতে আসবো, আমার এক্সাম আছে না। জোহাদ, আমি তোমাকে ক্যাফেতে আসতে বলছি, বাস আসবা। তুমি বুঝার চেষ্টা করো, রেশাদ আর সরফরাজ আমার জন্য ওয়েট করতেছে। আমি গিয়ে ওদেরকে লাস্ট চ্যাপ্টার পড়াবো, তারপরে আমরা পরীক্ষা দিতে ঢুকবো। ওরা কিচ্ছু পারে না। একটু ধরো তো, আপনি দাঁড়ায় আছেন কেন? কই যাবেন আপনি বলছেন আমারে? ভার্সিটি যাবেন মিয়া? যাবো না। কেন যাবেন না? যাব না আমি। আবার যাবো না যাবো না। আর রিকশায় যান। রিক্সা নিয়ে গিয়ে শোকেসের মধ্যে সাজা রাখ। তুমি 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে আসবা। আমি ক্যাফেতেই আসছি। ঠিক আছে রাখি এখন। রাখি মানে? তুমি এই ফোন রাখবে না। তোমাকে আমার 1 সেকেন্ডের জন্য বিশ্বাস হয় না। আসছি তো, এখন ফোনটা রাখি। ভাই একটা ফোন দে। কেন তো ফোন করি? 2 মাস ধরে তুই ফোন ইউজ করস না। তোর ফেসবুক, ভাইবার, স্কাইপ কোথাও তোর খুঁজে পাওয়া যায় না। আর যখন খুঁজে বের করতে হয় জানটা বাইর হয়ে যায়। ফোন নিবি কবে তুই? আমি ফোন ছেড়ে ভালো আছি। আচ্ছা ভালো থাকলে ভালো থাক, আরেকজনের ফোনে টানা নিয়ে গেছিস। একটা ফোন দে। বললাম তো ভালো থাক। প্রিয় লো পাপা, একটু পরে এক্সাম। একবার মনে হচ্ছে আরেকটু সময় পেলে ভালো হতো, আবার পর মুহূর্তে মনে হচ্ছে উফ কখন এক্সাম স্টার্ট হবে, কারণ এক্সাম হলে আপনার দেখা পাবো। প্রবলেম নাম্বার 13, তোমার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া সিঙ্গেল। সো প্লিজ অ্যান্সার দিবে ওয়াই। ইউ আর ভেরি স্মার্ট, ইউ নো। আই নো ইউ উইল নেভার গিভ মি দ্যাট অ্যান্সার। বাহিরের সব মানুষের সামনে তুমি কিন্তু অনেক ফটো করতে পারো, আমার সামনে আসলেই তুমি চুপ। এনিওয়ে, ফেসবুকে যে তুমি কেন রিলেশনশিপের স্ট্যাটাস সিঙ্গেল দিয়েছো তার কিছু রিজন আমি খুঁজে বের করেছি। নাম্বার 1, হতে পারে ফেসবুক নিয়ে তোমার তেমন কোনো হেডেক নাই, মানে কি ইনফরমেশন দেওয়া আছে কি নাই ইউ ডোন্ট কেয়ার। বাট যেহেতু বার্থডেটা কি দিবে, সার্টিফিকেটেরটা নাকি ফেকটা নাকি অরিজিনালটা, তার মানে হেডেক তো আছে না। নাম্বার 2, ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। মেবি তুমি এখনও নিজেকে সিঙ্গেল ভাবো, রাইট? নাম্বার 3, হতে পারে তোমার ফেসবুকে অনেক রিলেটিভস আছে, তোমার ক্লোজ ফ্রেন্ডস আর রিলেটিভস আছে যাদের সামনে তুমি চাচ্ছ না যে তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা জানো, বাট সবাই আমাকে চিনে। দেন কার কাছে লুকাচ্ছ? ও মেবি দোজ যারা আমাকে চিনে না, যাদের সাথে খুব ইজিলি তুমি ফ্লার্ট করতে পারো, রাইট? বাবু, রেশাদ আর সরফরাজ আমার জন্য ওয়েট করতেছে। লাস্ট চ্যাপ্টারটা ওরা পড়েনি, আমি গিয়ে বোঝালে তারপরে একসাথে পরীক্ষাটা দিব। আমি যাই। আমারও তোমার কাছ থেকে অনেক কিছু বুঝার আছে, আমাকে বুঝিয়ে যাও। প্রবলেম নাম্বার 17, রিয়া বাবু, রিয়েলি আই হ্যাভ টু গো নাও। আই এম অলমোস্ট ডান। তুমি এক কাজ করো, তুমি তোমার এই ডায়েরিটা আমাকে দিয়ে দাও, আমি এগুলো পড়ে নিবনি। আমি আমার পার্সোনাল নোটবুক কাউকে দেই না। ওকে ফাইন, দেন লিস্টটা ফটোকপি করে নেই। আমি যা বলার মুখে মুখে বলতে চাই। শুনো, প্রবলেম নাম্বার 17, তুমি যখনই আমার সাথে থাকো কেমন যেন একটা দীর্ঘশ্বাস ফেলো। সি দেখো এখনো ফেলছো। আচ্ছা, তোমার যদি আমার সাথে থাকতে এত প্রবলেম হয় তাহলে থাকার দরকার কি? এক্স্যাক্টলি, আমি তো চাই না তোমার সাথে থাকতে। এটা বলার জন্য তুমি আমাকে এখানে ডাকছো? হ্যাঁ,
থাকতে যদি চাও না তাহলে এতক্ষণ ধরে এইসব ইতং বিতং করে কারণ দর্শানোর দরকার কি ছিল? আর কখনো আমি কোনো কিছু দর্শাবো না। আর তুমিও ফার্দার কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করবে না, ওকে? থ্যাংক ইউ, বাই। ওখানে কি বলতো? যা না, এদিকে যা। শোন, কি ব্রেকআপ ডান? ডান। জোয়াদকে দেখলাম কই যেন বিড়বিড় করতে করতে যাচ্ছে। যার নামে যাক, ডিসিশন নেই আমরা কোথায় যাব। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিলেট। এখন ডিসাইড করতে হবে আমরা কবে যাচ্ছি। আজকেই। কি হলো আগে বল, যে ব্যাপারটা কি বল, চিঠিটা দে। কি এই যে সর্পরাজের প্রেমপত্র। প্রেমপত্র? সর্বরাজ? সর্বরাজ কে? যেমন সর্পরাজ, ওর জায়গায় পটা বসা, সর্পরাজ। নাগিনীর খেলা, সর্পরাজের খেলা। ওই একটা কফি দে তো। নে কফিটা খা, হ্যাঁ, খেয়ে মাথা ঠান্ডা কর। একটা চিনি নিয়ে কি যে করলো পোলাটা। দোস্ত আমি ইচ্ছে করে মারি। বাজি ওটা 5 মিনিট লাগবে। তোরা দুইটা আমার দুই পাশে বসবি, বাকিটুকু একদম হলে আমি যা পারি হেল্প করবো। চল চল। মুখটা এরকম অন্ধকার কালো করে বসে আছিস কেন? তো কি করব, মুখ ফর্সা করে বসে থাকবো? বাপরে, তুই আবার ছ্যাট করতেছিস কেন? কি হয়েছে দোস্ত? শোন দোস্ত, আমার মুভি তোদের সাথে যাওয়া হচ্ছে না। মানে কি? মানে প্রত্যেকবার তুমি এসব ঢং শুরু করবা না? তুমি যাবা না কেন? সারা বছর ধরে আমরা প্ল্যান করতেছি যে আমরা যাব, এন্ড অফ দ্য টাইম ম্যাডাম এসে আমাদেরকে বলতেছে আমি যেতে পারবো না। হোয়াটস দিস? আসলে মেন কি প্রবলেম হচ্ছে ফ্যামিলি থেকে, মানে আন্টি আঙ্কেল। তুই আন্টি আঙ্কেলকে নিয়ে টেনশন করিস? তুই জানিস না তোর বাবার সাথে আমার কি ভালো সম্পর্ক? আমি খুব ইজিলি মানায় নিব। না দোস্ত, আব্বু আম্মুকে নিয়ে কোনো প্রবলেম না। তাহলে কি সমস্যা ম্যাডাম আপনার? বাদ দে না দোস্ত, তোরা ঘুরে আয়। বাদ দিব না, তুই বল কেন যেতে চাচ্ছিস না, বল। ও একাই মারে, লাইক চট থাপ্পড়, লাইক ওর রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না আসলে। ওয়াই? দিস ইজ টু মাচ। একটা ছেলে মারে কিভাবে? তুই তো ফোন বের কর আর ওকে একটা ফোন দে। বাদ দে দোস্ত। কেন বাদ দিব? কিসের জন্য বাদ দিব? আমরা কিছুই করব না। তোর বয়ফ্রেন্ডের সাথে আমি একটু প্রেম করব, তাই না? কি বলতেছিস? না, এগুলো এরকম কিছুই হবে না। চুপ, কিছুই করবো না, জাস্ট ডাক। দোস্ত বাদ দে প্লিজ, দোস্ত বাড়াবাড়ি করতেছিস, ওভার রিঅ্যাক্ট করছিস। তুই ওর একটু কল দে প্লিজ। হ্যালো নাবিল। এক্সকিউজ মি, একটু বসতে পারি? ওকে। আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কথা বলেই উঠে যাব। বলেন। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। এটা একদম সহজ এবং সত্য একটা কথা, এর মধ্যে কোনো ঘুরপ্যাচ নেই। ভালোবাসি মানে? আপনি কি আমাকে মানে প্রেম নিবেদন করছেন? প্রেম নিবেদন করলাম। আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি এভাবে আমাকে প্রেম নিবেদন করবেন, আর আমি তো আপনাকে চিনি না। আমি জোয়াদ। ওকে ফাইন, এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড এবং বায়োডাটা সব দেওয়া আছে।
আমি হচ্ছে জোয়াদ। স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা আজ পর্যন্ত কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। অল থ্রু আমার সিজিপিএ হচ্ছে 4। এছাড়া আমি টিভি ডিবেটে শ্রেষ্ঠ বক্তা হয়েছি 4 বার। তাছাড়া খেলাধুলাতে অনেক ভালো, অনেক পারদর্শী। এরপরে যদি আমার কোনো কমতি থেকে থাকে, এখন রিয়া যদি আমাকে বলে সেই কমতি আমাকে পূরণ করতে হবে, তাহলে আমি সেটাই করব। রিয়া যদি এখন আমাকে বলে আমি রকস্টার পছন্দ করি, তাহলে আমি মিউজিক শিখবো, মিউজিক শিখে রকস্টার হব। তারপর যদি রিয়া বলে আমি ফিল্ম স্টার পছন্দ করি, তাহলে আমি অ্যাক্টিং শিখবো, অ্যাক্টিং শিখে ফিল্ম স্টার হব। যত যাই হোক সব কিছু আমি পূরণ করবো, কিন্তু রিয়া আমাকে না বলতে পারবে না। Juhad? Any problem? Are you okay? No ma'am, I'm feeling bad. I have done with my paper. Thank you. Sure. Okay. Sarfaraj, তুমি জাস্ট হাফ অ্যান আওয়ার পরে টিচার রুম, ওখানে দেখা করবে আমার সঙ্গে। বলো কি বলবা? স্নিগ্ধা আর রিয়া ওরা দুজন সিলেটে যাচ্ছে, আমি ভাবছি যে আমিও যাব। সিলেট? এটা বলার জন্য তুমি ডাকছো আমাকে এখানে? হ্যাঁ। তুমি সিলেট যেতে পারবে না, যাওয়ার প্রশ্নই ওঠে না। কেন, গেলে কি হয়? তুমি জানতে চাও কি হয়? কি করবা তুমি? কি করবো? কিছুদিন হলো কুরিয়ারের মাধ্যমে কিছু চিঠি আমার বাসায় যাচ্ছে। সো চিঠিগুলো কেন যাচ্ছে, রিজন কি? পানি খাবো? পানি? হুম। চিঠিগুলোকে তুমি পাঠাচ্ছ? জি ম্যাম। কেন পাঠাচ্ছ? স্পষ্ট করে বলো। কেন পাঠিয়েছি, কি কারণে পাঠিয়েছি, প্রথম চিঠিতে আমি লিখে দিয়েছি ম্যাডাম। বাট আমি তোমার মুখে শুনতে চাই। মুখে বলতে পারি না, তাই চিঠিতে লিখেছি। এই সময়টা না আমিও পার করে এসেছি। এই যে ভালো লাগা, ভালোবাসা, যখন এগুলো কথা মনে পড়ে তখন নিজেই যে হাসি। তুমি ঠিক একটা টাইমে এগুলো যখন মনে পড়বে নিজেই যে হাসবা। ম্যাম, আপনাকে আমার অনেক ভালো লাগে, আর এই ভালো লাগা শেয়ার করতেও আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার পকেটে কি? চিঠি, রাইট? ম্যাম, আরেকটা লিখে নিয়েছি, এটা একটু ময়লা। কোনো ফ্রেশ লাগবে না, আমি এটাই দেখবো। দাও। সরফরাজ, কিপ রাইটিং। হ্যালো রিয়া। আচ্ছা, জোহাদের ফোন অফ পাচ্ছি, ও কি তোমার সাথে? শুনো, হ্যালো আজু। তখনই ভাবছিলাম, বুঝছো, সামথিং ইজ রং। নাহলে পরীক্ষার 1 ঘন্টার মধ্যে জোহাদ খাতা জমা দিয়ে চলে যায়, আর ফোন কখনো অফ থাকে না। কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে, ব্রেকআপ। আচ্ছা চল বাসার দিকে যাই, একটা ঢু মেরে আসি। সমস্যা কি তোর? কি সমস্যা কি তোর? তুই হোয়াট? তোর 14 গোষ্ঠী হোয়াট? ফোন দোস না তুই? তোদের কি ধারণা সামান্য ব্রেকআপের কারণে আমি নিজের ধ্বংস করে ফেলবো? স্টুপিড। আমি ফ্রেশ আসছি।
কিসে তোর ব্যাপক কান্নাকাটি করছিস নাকি? চোখ ফুলে তো একাকার। কান্নাকাটি করবো কার জন্য? নো ওয়ে। রিয়াকে কল দিছিলাম তোর খোঁজে। কি বলছো? বলছে তো ব্রেকআপ টেকআপ হয়ে গেছে, আজ যাতে ফোন না দিই। আরে আজ আমি ওরা ফোন দিতে যাবো কি জন্য? অদ্ভুত। আর ভাই তোকেও কল দিতে মানা করছে। তো তুইও বলতি যে তুমি ওরে কোনো ফোন দিও না। আচ্ছা ঘটনাটা ঘটলো কখন? বিফোর দ্য এক্সাম, এর জন্যই তো আসতে দেরি হলো। ফাইনাল ব্রেকআপ? আমাদের রিলেশনশিপে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বলে কিছু নাই, এভরিথিং ইজ ফাইনাল। আচ্ছা প্রবলেমটা কি ক্লিয়ার করতে একটু? ওর আমার সব কিছু নিয়ে প্রবলেম, কি ক্লিয়ার করব? আই মিন তোর প্রবলেম, তোর তোর আমার প্রবলেম হইতেছে ওর আমাকে নিয়ে এত প্রবলেম কেন? কই আমার তো ওকে নিয়ে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা তুই ঠান্ডা মাথায় ওর সাথে একটু কথা বলবি? আমি এই বিষয়টা নিয়ে কোনো রকম ডিসকাশন চাই না। নো মোর আর্গুমেন্ট, নো মোর ডিসকাশন, প্লিজ স্টপ দ্যাট চ্যাপ্টার। দিস চ্যাপ্টার ইজ ক্লোজ, টোটালি ক্লোজড, ওকে? আই উইল বি ফাইন। I'll be fine. I'll be fine. আচ্ছা ওনা বলছি দিস চ্যাপ্টার ইজ ক্লোজড, তাহলে আমরা রিয়ার পাশে 10 মিনিট দাঁড়াচ্ছি কি জন্য? আরে ওর কোনো ঠিক আছে। ভাই বড় ভাই আমি খুবই ভয় পাই। তুই কি বলছিস? নক করুন। কর টেক্সট দেন একটা। আমার প্রোটিন খাওয়ার টাইম আছে। প্রোটিন? জানোস না প্রোটিন খাই? ওরে বাপ রে, আমার হেলথ কনসিয়াস। তুই কি 2 দিনে ঘুরোস নাকি? প্রোটিন খাবি? প্রোটিন খাবো। জাস্ট প্লিজ টেক্সট রিপ্লাই দাও না। টেক্সট রাইট দে তো। টেক্সট আমার কাছে তো স্যার। মার কি করবি? দিয়া তোমার টেক্সটে রিপ্লাই দাও না, কোনো কিছু না, তোর ফাইল টাইম শুরু করছিস জানা ডিমে। না টাকা কি তোর এটা পোস্টেড? কই তুমি? আমি জোস, আমি অলওয়েজ জোসই থাকি। কি খবর তোমার? ফ্রেন্ডসদের সাথে? হ্যাঁ, আমার সাথে শুধু দেখা করার সময় হয় না তোমার। আই ম্যাডাম মন খারাপ কেন? আবার কি হলো? কি হবে আবার? ওই একটু আগেই ফোন করে আমাকে অনেকগুলো গালি দিছে। কাইন্ডলি ওর ফোন আর রিসিভ করিস না। দোস্ত প্লিজ আমাকে একটু ঢাকার বাইরে নিয়ে যা প্লিজ। আর একটা দিন অপেক্ষা কর, নিয়ে যাবো তো। আচ্ছা কে? সে কাল্পনিক বয়ফ্রেন্ড। তোর একটু বস, কথা বলে আসি। কাঁদিস না। আমার কাছে কি মনে হয় জানিস? স্নিগ্ধার মতন এরকম কাল্পনিক বয়ফ্রেন্ড থাকাই ভালো। রিয়েল লাইফে যে কি হইতেছে এটা তো এখন হারে হারে টের পাচ্ছি আমি। বাট জোহাতকে না তোর জন্য আমার ভালোই লাগে বুঝছিস। জোহাতকে তো আমারও অনেক ভালো লাগে। হ্যালো ডিম? আচ্ছা এত অস্থির হো না, থামো থামো থামো, আসতেছি আমি। স্নিগ্ধাকে বলে দিস। হ্যাঁ আমরা কাল ভোরেই যাচ্ছি। আমি তোমাকে কেন মিস করবো না বাবু? আমি ডেফিনেটলি তোমাকে অনেক মিস করবো। প্রিয় লোপাপা, আপনার মুখ থেকে কি রাইটিং শোনার পর থেকেই মনে মনে লাইনের পর লাইন লিখে যাচ্ছি, কিন্তু কাগজ কলম নিয়ে বসার কোনো সুযোগই পাচ্ছিলাম না। এ জোয়াব, এ তোর ফোন বাজে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া আমার কোন দিক দিয়ে? সিদ্ধ ডিম? ছি, কেন ভাইয়া? পুলিশ, র্যাব? আমি তো কিছু তো, ছি ভাইয়া, না ভাইয়া। জি ভাইয়া, ওকে ভাইয়া। কি হলো ভাই? কি করছিস তুই? হুম, কি করছিস তোরা? রিয়ার বাসায় ডিম পাঠাইছে কে? আর ডিম পাঠানোর তো আইডিয়া আমি দিছি না? ওই ডিম নিয়ে কি হয়েছে জানো? একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ওইখানে, ওরা ওইটারে বোম ভাবছে, র্যাব পুলিশ আইসা হুলস্থুল কারবার। তোমরা এক বোম পাঠাও। হ্যাঁ, রিয়ার ভাই আমার এখন কি বলছে জানো? ওই ডিম সিদ্ধ কইরা তারপর আমারে নাকি
ডিমের পাওয়ারটা তো দেখছস, মানে একটা ডিমে তো পুরো বিল্ডিং কেঁপে গেছে। ওই তুই এখন দোকানে যাবি, দোকানে গিয়ে 2 ডজন ডিম আনবি, আইনা তারপর সিদ্ধ দিবি, সিদ্ধ দেওয়ার পর কি করতে হয় রিয়াল ভাই আমার এটা শিখিয়ে দিতে। আই উইল ডু ইট। দুদিন নিয়ে খবর আছে দোস্ত। আমি সিরিয়াসলি সিক অ্যান্ড টায়ার্ড, রিয়েলি পিসড অফ। ওই আমি ঢাকার বাইরে যাব, যাবি তোরা আমার সাথে? কই যাবে? যেখানে মন চায় যাবো, বাস স্ট্যান্ড যাবো, যেই জায়গার টিকিট পাই ওই জায়গার বাসে উঠা চলে যাবো। জীবনের ডাকে ভালোবাসার প্রয়োজনে এসো পাখা মেলি রূপালি আকাশে সোনালি রোদ গায়ে মেখে। হ্যালো, কি হলো? কেন বলবো না? আচ্ছা ঠিক আছে, বলবো না। লো পাপা, প্ল্যান ছিল যেখানে যাওয়ার টিকিট পাবো সেখানে যাব, কিন্তু কোথাও কোনো টিকিট পেলাম না। একটা মাইক্রো ঠিক করে আমরা 3 জনই রওনা দিলাম সিলেটের পথে। আপনাকে অসম্ভব মিস করছিল পাপা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আবার ডিম? ভাইয়া দেখেন, আপনি রিয়ার বড় ভাই, আমি আপনাকে রেসপেক্ট করি। আজব তো, আপনি আবার গালাগালি করতেছেন। আপনার গালাগালি শুনে আমার কি বলতে মন চাইতেছে জানেন? আপনাকে 1 ডজন ডিম পাঠাইছি, ওগুলা আপনারা ভেজে খেয়ে ফেলেন, শেষ। এই একদম গালাগালি করবেন না কিন্তু ভাইয়া, বলে দিতেছি। আপনাকে ডিম পাঠাইছি, খুব ভালো করছি। এর পরের বার দরকার হলে প্রতি সপ্তাহে ডজনে ডজনে ডিম পাঠাবো আপনার বাসায়। আপনারা সবাই মিলে ওই ডিমের উপর বসে বসে তা দিবেন, তা দিয়া ব্রয়লারের মুরগি পয়দা করবেন, তারপর ব্রয়লার মুরগির ব্যবসা করেন, ঠিক আছে? এবং ওইটার নাম রাখেন রিয়া পোল্ট্রি ফার্ম। ফোনটা রাখেন। আবার গালাগালি করে। ভালো কথা মনে করছিস, আমার প্রোটিন খাওয়ার টাইম হয়ে গেছে। এভাবে তাকাই তো কেন ভাই? একটা কথা বলি, মাইন্ড করিস না। ওই এখানে আসতে দেরি হলো না, সকালে 1 ডজন ডিম ওই তো রিয়াদের বাসার দরজায়। শোনো, ফাটাফাটি বন্ধ করো। তোমার নাম আজকে থেকে সর্পরাজ না, আন্ডারাজ। রেশাদ, হ্যাঁ বল। দোস্ত, গাড়িটা ঘুরাইতে বল। গাড়ি ঘুরাবে মানে? প্রায় সিলেট চলে আসছে, এখন গাড়ি ঘুরাবে কোথেকে? অজব তো, তোর কথা আমরা দুজন এখানে আসছি। দোস্ত চল ঢাকা ব্যাক করি। তুই শিওর? দোস্ত 1 মিনিটও ভালো লাগতেছে না দোস্ত, প্লিজ দোস্ত ঢাকায় যাই। তুই কি পাগল হয়ে গেছিস? ড্রাইভার ভাই, গাড়ি ঘুরান। এই গাড়িটা থামান তো, এই গাড়ি থামান, গাড়ি থামান। দোস্ত রিয়া আইসে এনে এনে কোথেকে আসছে রিয়া? আর একটা ছবি তুললেই বোঝা যাবে, ছবি তুলে জুম ইন করলেই রিয়া। রিয়াই তো। বাপরে, তুই এত দূর থেকে চিনলি কি করে? তোর তো বেস্ট বয়ফ্রেন্ডের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বেস্ট বয়ফ্রেন্ড না, এক্স বয়ফ্রেন্ড। তো কি করবি এখন? দেখা করবি? না। ও চলে গেছে। তুই কি করবি? ঢাকা ব্যাক করবি? ব্যাক করবো মানে? এত সুন্দর একটা জায়গায় আসছি, 2টা দিন না থেকে কেন ঢাকা ব্যাক করবো? 2টা দিন থাক। তা তো ঠিকই, তাই না? থাক। চল।
তুই মাথাটা তোল তো, তোল। রিয়া, ম্যাডাম ইজ ক্রাইং। তুই কাঁদতেছস? নাবিল একদম ছেঁচড়া একটা ছেলে। ওর মতো এরকম কাওয়ার্ড পোলাপাইনগুলা না ওই লাফালাফি ঝামাঝামি বেশি করতে পারে। তুই কিসের জন্য ভয় পেতেছিস বল? তুই জানিস না নাবিল কতটা ডেয়ারিং একটা ছেলে? আমরা কতটা ডেয়ারিং তুই দেখোস নাই? ওর এখানে মাইরে আসছি, আর ওর যদি এত সাহস থাকতো ও দূর থেকে সেলফি তুলতো না, আমাদের সামনে আসতো, আসে না। আর তুই যদি এরকম কান্নাকাটি করস, বিশ্বাস কর আজকে তোরে ঢাকা পাঠাই দেবো। সিলেট পর্যন্ত চলে আসছে। কি হইছে? বললাম না তোমাদের সামনে আসে নাই, ও দূর থেকে সেলফি তুলছে, তুই বাস। আমরা তোকে বুঝাইছি না? এখন ম্যাডাম একটু হাসেন। বাহ, সো আপনি কতক্ষণের জন্য হাসতেছেন ম্যাডাম? হইছে তো, এখন হইছে, আমি আর কাঁদতেছি না। সিলেট আসছি ফোনে কথা বলার জন্য আসি নাই। ইনি আছে কান্না নিয়ে, আপনি আছেন ফোন নিয়ে, আমি থাকবো কি নিয়ে বলেন? তুই যা। হ্যালো, এত পক পক করেন না। এতক্ষণ যে কাঁদছেন, এখন খুব ফল ফলাচ্ছেন আপনি। দোস্ত হইছে, থাম থাম। হোয়াট ইউ মিন টু সে লাইক তুমি শাই ফিল করতেছো? কি আমাকে সান্ত্বনা দে আল্লাহ, আমারে তুইলা নাও। হাউদাস না করে দেখা কর। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়েছে আমি ওর সাথে দেখা করবো? হ্যালো হ্যালো হ্যালো, অফিস 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 স্পিকার কাজ হচ্ছে। What? স্নিগ্ধা, অফিস 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 স্নিগ্ধাকে পাওয়া যাচ্ছে না। অফিস না অফিস স্নিগ্ধাকে পাওয়া যাচ্ছে, আমাকে ফোন দিচ্ছিল, ওর মোবাইল এখন বন্ধ পাচ্ছি। কে বাজিতে খুঁজতে হবে, ওঠ না। উঠ একটা। চাচা চাচা, আপনি আমাদের রিলেশনের ফ্রেন্ড ছিল না ওই যে স্নিগ্ধা, ওকে দেখেছেন? তুমি তো সকালে সেজে বাড়ি গেল। কোথায় বেরিয়ে গেছে? হোয়াট? রোহন, স্নিগ্ধা ইজ মিসিং। পাওয়া যাচ্ছে না ওকে। মিসে? সকালে ওর মোবাইল থেকে ফোন আসছিল, তারপর থেকে ওর মোবাইল অনেকবার ট্রাই করেছে, একটা চিৎকার দিয়েছিল, তারপর দেখো ওকে পাচ্ছি না। রোহন, আমার না খুব ভয় করছে। ইটস ওকে, কাম ডাউন। তুমি ঠান্ডা হও, আমি আসছি, আমি টোটাল বিষয়টা দেখছি। আসো। আমরা তো ঘুমাচ্ছি। কিছু পাইছিস? আমি কিছুই জানতে চাচ্ছিলাম, তোরা কিছু খবর পাইছিস? না, আচ্ছা হোল্ড অন, একটু কি দাঁড়াও। করবো এখন আমরা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। Shit! কই গেল? হ্যালো রেশাদ। আচ্ছা, দিন থেকে আগে কোনো সিলেট আসছিল? না। স্নিগ্ধা কেন? আমরা তিনজনের কেউ এর আগে কখনো সিলেটে আসি না। দ্যাট মিনস সিলেট ও ঠিকমতো চিনে না। আচ্ছা, স্নিগ্ধার কি কোনো আত্মীয় স্বজন সিলেটে আছে? না, থাকলে তো অ্যাটলিস্ট আমাদেরকে বলতো না। আচ্ছা দোস্ত, আমাদের স্নিগ্ধার বাসায় জানানো উচিত না? দোস্ত, এখন যদি আগে আমরা স্নিগ্ধার বাসায় জানিয়ে দিই, আঙ্কেল আন্টি অযথা টেনশন করবে। আমার মনে হয় উই শুড ইনফর্ম পুলিশ।
আমরা লোকাল থানায় একটা ইনফরমেশন দিয়ে রাখি। সরফরাজ তুই একটা কাজ কর, তুই থানায় যা, লোকাল ওসিকে গিয়ে একটা জেনারেল ডায়েরি করে আয়। আচ্ছা, স্নিগ্ধা বের হওয়ার আগে কোনো ধরনের কোনো নোট রেখে গেছে বা কোনো মেসেজ? আমাকে তো কিছুই দেওয়া যায় না। তুই জানা, বসে থাকিস না, দেরি করিস না, যা। ওয়াশরুম গিয়ে নেট নাই আমার ফোনে। তোমাদের ওয়াশরুম নাবিল, তুমি? হ্যাঁ, আমি একটু শাই। শুরুতে একটু নার্ভাস ফিল করি জিনিসতে, বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তুমি কি চাচ্ছ আমার কাছে? জোহার, এদিকে এসো। কোথায়? ওয়াশরুমে? কাবিস নাই হবে। এই আয়না দেখা দিচ্ছি, মানে দেখে মনে হচ্ছে না কোনো একটা লোকেশনের অ্যাড্রেস। রিয়া, চেনা করতে হবে তাড়াতাড়ি। চল। You know what, Nabil? I'm in love with you. Yes, আমি হবের জন্য এতদিন বলতে পারি নাই তোমাকে, এই যে আজকে বললাম। তাহলে তোমার বন্ধুদের কি হবে? বন্ধু? ও বন্ধুদের আমি ছেড়ে দিব, আমি তোমার জন্য সব ছেড়ে দিব। বাহ, বেশ ভালো অ্যাক্টিং পারো তো। তোমরা মেয়েরা আসলেই জিনিয়াস। Why don't you trust me? আমি তোমাকে বলতেছি, I love you. আমাকে please, I love you. এদিকে তাকাও, এদিকে তাকাও, বেবি, এদিকে তাকাও, এদিকে। হ্যালো সরফরাজ, তুই কোথায়? থানায়? হ্যাঁ, তুই এখনই ফোর্স নিয়ে উঠে আমরা কাটা পাহাড়টার নিচে রিয়াদেরকে দেখছিলাম, মনে আছে? এক সেকেন্ড, আমি তো খুলতেই পারতেছি না। তোরা তো এত ভালো লাগতেছে, তুই বার্থডে খেতে ঠিক হয়নি? বার্থডে খেতে সোজা হস নাই? রিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমি জুয়াদ, আজ পর্যন্ত লাইফের কোনো পরীক্ষাতে সেকেন্ড হইনি, সব পরীক্ষাতে ফার্স্ট। সিজিপিএ অল থ্রু 4, ডিবেট কম্পিটিশনে 4 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছি। খেলাধুলায় ভালো, পড়ালেখা ভালো, বন্ধু বান্ধব বলে ভালো। এখন রিয়া যদি চায় আমি রকস্টার হব, তাহলে আমি মিউজিক শিখবো। তার পছন্দ ফিল্ম স্টার, তাহলে আমি অ্যাক্টিং শিখবো। সত্যি কথা কি জানো, তোমার কাছ থেকে পেইন পাইতে পাইতে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আমি পেইন পাই না রিয়ার কাছ থেকে, এখন না আমার শরীরগুলো কেমন জানি ইস্পিস করে। তো আমি চাই, প্লিজ গিভ মি পেইন অলওয়েজ, প্লিজ।
Oh, I love to have a